তোর মরা মা এসে করে দিয়ে যাবে? মরটা গেল, মেয়েটাকে নিয়ে যেতে পারলে না, তাহলে একেবারে আপদটা বিদায় হতো। মা তুমি আমার সম্পর্কে এরকম কথা বলতে পারলে? যতই আমি তোমার আসল মেয়ে না হই, তবু তো আমি তোমার মেয়ের মতন। আর ন্যাকামো মারতে হবে না, তাড়াতাড়ি যা, গিয়ে ভাত রাখ, তোর বোন খেয়ে স্কুলে যাবে। আমিও তো যাবো মা। না না, কিছুতেই না, তোকে আর স্কুলে যেতে হবে না, যা গিয়ে রান্না কর। মা, ও মা, কোথায় গেলে? স্কুল যাব, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ যাই, তুই স্নানটা সেরে আয়, আমি খেতে দিচ্ছি। মা তুমি কেন ছেড়ে আমাদের চলে গেলে? তুমি দেখতে পাচ্ছ না তোমার মেয়ের কি অবস্থা? কি রে, তোর এখনো রান্না হয়নি? কত বছর ধরে রান্না করছিস? তাড়াতাড়ি নে, তোর দিদি খেয়ে স্কুলে যাবে। একটা কাজ পেলে হয়, সেটাকে নিয়ে সারাদিন কাটিয়ে দেবে, শুধু ফাঁকিবাজি। হতভাগা মুখপুরি, তোকে আমি রান্না করতে পাঠিয়েছিলাম আর তুই এখানে বসে ভাত গিলছিস? চ, বেরো এখান থেকে, তোর ছাড়ি মেয়ে, গেলাচ্ছি তোকে ভাত। চ চ চ। কি হয়েছে মা, চিল্লাচ্ছ কেন এত? কি আর হবে, দেখ না, বলেছিলাম রান্না করতে, মহারানী নিজেই ভাত বেড়ে খেতে বসে পড়েছে। তুই আমার জন্য করা রান্নাটা খেয়ে নিয়েছিস? না রে বোন, আমি শুধু নুন দিয়ে ভাতই খেয়েছি, তোর জন্য এখন অনেক রয়েছে। আমিও অত শত জানি না, তুই কেন আমার আগে ভাত খেয়েছিস? তুই সত্য, ওকে এরকম কথাই বলে কিছু হবে না। কি হচ্ছে কি ওখানে? মেয়েটাকে তোমরা সবাই মিলে ঘিরে ধরে রেখেছো কেন? যেত যেত ভালোই হতো, ওরকম মেয়ের ওরম হওয়াই উচিত। কেন, আমার খেদি কি করেছে? কি করেছেটা কি, কি করেনি সেটা তুমি আমাকে বলো। একটা কাজ পেলে হয়, সেটাকে নিয়ে সারাদিন কাটিয়ে দেবে, শুধু ফাঁকিবাজি। হতভাগা মুখপুরি, তোকে আমি রান্না করতে পাঠিয়েছিলাম, তুই এখানে বসে ভাত গিলছিস? এ তো দেখছি এর জন্য আমার মেয়েকে অনেক বড় শাস্তি দিতে হবে। হ্যাঁ এই তো, এতদিনে বোধহয় তোমার মতিগতি ফিরেছে। ছি ছি, তোমার লজ্জা করলো না ওইটুকুনি একটা মেয়ের কাছ থেকে অন্ন কেড়ে নিতে? আমি ভাবতেও পারিনি তুমি একদিন এত নিচে নেমে যাবে। হ্যাঁ, আমি এতটাই নিচে নামতে পারি, আমি যা করছি আমি ঠিক করছি। তোমার যখন এতই দরদ উঠলে উঠছে, যাও না, ওকে গিয়ে মামার বাড়িতে রেখে দিয়ে আসো। না বাবা না, আমি মায়ের এই স্মৃতিভূমি ছেড়ে কিছুতেই যাবো না। তা কেন যাবি? বাপের অন্ন ধ্বংস করতে হবে না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। মা চলো মা, আমরা মামার বাড়ি চলে যাই, আর এখানে থাকবো না। ওটি হচ্ছে না, যেতে হলে ওই মেয়ে যাবে, আমরা কেন যাব? কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি। এই যে চলে এসেছে আর এক গুণধর বালক তোমার। দাদা তুই চলে এসেছিস? হ্যাঁ আমি চলে এসেছি, তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে দাদা, আমি ঠিকই আছি। আমার তো তা দেখে মনে হয় না এরা তোর উপরে খুব অত্যাচার করে না। ভাই বোনের যেন দরদ উঠলে উঠেছে। তা তুই তো বললি না তুই কেন এত তাড়াতাড়ি ফিরে এলি? আরে বাবা বলছি, তার আগে কি একটু বসতেও বলবি না নাকি? ন্যাকামো। হ্যাঁ মা ঠিকই বলেছো, এদের যত ন্যাকামো। ইনি দাদা বস, আমি জল আনছি। দাদা তুই বললি না তো তুই কেন এত তাড়াতাড়ি ফিরে এলি? আমি এখানে একটা ভালো কোম্পানিতে কাজ পেয়েছি, তাই চলে এলাম। তুই সত্যি বলছিস দাদা? হ্যাঁ রে সত্যি বলছি, এমনকি ওরা আমাকে একটা বাড়িও দিয়েছে। তোকে আর এখানে থাকতে হবে না, তুই আমার সঙ্গে আমার বাড়িতে চল। না দাদা না, আমি মায়ের বাড়ি ছেড়ে কিছুতেই যাব না। দেখেছো মা, দেখো ভেতরে ভেতরে এরা কত কিনা করে ফেলেছে। দাঁড়া না দাঁড়া, থাকাচ্ছি আমি ওদের বাড়িতে। মা আমাদের এবার কিছু একটা করতে হবে। বাবা তুই কি খাবি বল, আমি এক্ষুনি তোর জন্য রান্না করে আনছি। দাদা তুই কি খাবি বল? তুই স্কুলে যা, তো দেরি হয়ে যাচ্ছে না? দিদি তুই আমার সাথে